হরে কৃষ্ণ, নমস্কার। এই বর্তমানে কলিযুগে কিছু কিছু মানুষের বা বর্তমান কলিযুগে যা কিছু ঘটছে এই সব কিছু দেখে আমার ভগবান শ্রীকৃষ্ণের 5টি উদাহরণ বা 5টি মাহাত্ম্যর কথা মনে পড়ে যাচ্ছে, যেটা কিনা পঞ্চপাণ্ডব ভগবানকে প্রশ্ন করেছিলেন, যেটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। আসেন আমরা সকলেই আবার একসাথে জেনে নিই। যখন ভগবানকে পঞ্চপাণ্ডব প্রশ্ন করেছিলেন, হে মাধব, কলিযুগের মানুষেরা কীরকম হবে, কি হবে, তার মহিমা বা তার মাহাত্ম্য, তখন ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে নিয়ে এক গভীর জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে পঞ্চপাণ্ডবকে বললেন, তোমরা 5 ভাই 5 দিকে চলে যাও। পাণ্ডবগণ, তোমরা 5 ভাই 5 দিকে চলে যাও। যে প্রথমে যা দেখবে আমাকে এসে বলবে, আমি বলবো কলিযুগের মহিমা। 5 ভাই 5 দিকে চলে যাওয়ার পর দূত প্রথমে আসেন, এসে বললেন যে মাধব, আমি দেখেছি 2 সরলা হাতি, আমি জঙ্গলে দেখেছি এক 2 সরলা হাতি, তার মহিমা ও তার মাহাত্ম্য কী? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, কলিযুগের মানুষ হবে তদ্রূপ সেরকম, মুখে এক ভিতর ভিতর এক, একজনকে একটা বলবে ওইজনকে অন্য আর একটা, এরকম। তখন ভীম এসে বললেন, হে মাধব, আমি দেখেছি এক গাভী, এক গরু তার গাভীকে চাটতে চাটতে একদম রক্তাক্ত করে ফেলেছে, তারপরও তাকে চাটতেই আছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের মায়েরও হবে তদ্রূপ, সন্তানদেরকে আদর স্নেহ এমন ভালোবাসবে, তার মঙ্গল হচ্ছে না অমঙ্গল হচ্ছে সেটা দেখবে না। তখন অর্জুন এসে বললেন, হে মাধব, আমি দেখেছি এক পাখি মাংস ভক্ষণ করছে, মানে হচ্ছে মাংস খাচ্ছে, কিন্তু তার সারা শরীরে বেদ শিক্ষা, বেদ লেখা। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের মানুষরা হবে তদ্রূপ, মুখে মুখে এক, ভিতর ভিতর অন্য, মুখে হরিনাম, মুখে ভক্ত, মুখে সাধু, উপর উপর সাধু, কিন্তু ভিতর ভিতর অন্য, মানুষকে মেরে খাবে, মানুষের উপর অত্যাচার করবে। তারপর সহোদর এসে বললেন, হে মাধব, আমি দেখেছি 7টি কুয়ো, তার ভিতরে একটি কুয়ো শুকনো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের মানুষরাও হবে তদ্রূপ, ধর্মের প্রতি টাকা খরচ করবে না, ফালতু জিনিসের উপরে টাকা খরচ করবে।